আমি একটু আগে পরীক্ষা দিয়ে আসছি। পরীক্ষা দিয়ে এসে তারপরে ভাত খেতে বসছি। ভাত খেতে বসার পর ভাত খাওয়ার পরে গলায় কাটা হিংসে, অনেক ব্যথা করতেছে, জানি না কি হয়। তো আমাদের শীত পড়ে গেছে, গ্রামে অনেক শীত পড়ছে। এখন আমাদের শীতের জামা কাপড় বের করব। আরেকটা জিনিস, আব্বু এই যে কি সুন্দর আর্ট করে, এটা তো দেখানো হলো না। এই যে আমার আম্মু আজকে কি করছে, ভাত ভাজি করছে ডিম দিয়ে। তো আমাদের শীত পড়ে গেছে, গ্রামে অনেক শীত পড়ছে। এখন আমাদের শীতের জামা কাপড় বের করব। বের করো আম্মু। আম্মা জান, আম্মা জান, বের করো আম্মা জান। ওই পড়ে গেল। তারপরে টান আছে ভেঙে পড়বে, তো এটা টান আছে, টানার পর আর হয় না। দেখি শীতের জামা কাপড় কই। এটা কি? এটা আব্বুর না? না তোমার। এটা আমার। এটা বার করো। খালি এতগুলো বাসিস নিয়ে আরে ওটা আমার লাগবে। এত কাপড় বাজলে আমার বয়সে। এই যে, এই যে নাকি এটার ভিতরে আরো আছে। এই একটা তোমার আব্বু রেডি বের করতে জামা কাপড় শীতে জামা কাপড় শীত পড়ে গেছে। নতুন আছে গেছে। ওই কম্বলটা বের করতে এখন বাইর করবো কম্বল। ওই যে একটা কম্বল বাইর করবি, বড় বাইর করবি। কত শাড়ি আমার পরার মানুষ। হ্যাঁ, আমার আম্মু কোনো সময় শাড়ি পরে না। অনেক শাড়ি আমার আম্মুর অনেক শাড়ি। একদিন আপনাদের সাথে আমার আম্মুর শাড়ি শেয়ার করব। এটা এটা তো আব্বুর, এখন তো আমার গায়ে লাগবে। তোমার ওইটা ছোট হয়ে গেছে না? এই যে ভাইছি আমার জ্যাকেট, এই দেখো। এটা কি ঠিকঠাক এখন লাগবে আমার গায়ে? আগের বার অনেক বড় হয়ে গেছিল। এটা তো আগের বারই ছোট হয়ে গেছিল, এবার কি লাগেনি? দেখি এই যে একটা কোট, আম্মু বলছে এটা কি লাগবে। এই দেখেন কত ছোট কোট, আর এইখানে কি হয়ে গেছে। তোমার আব্বু সোয়েটারের রং দেখি আব্বুর ওই যে নতুনটা না, ওই যে কিনছিল এর আগের বার, এখনো পরে নাই আব্বু। এই যে একটা আব্বুর, আর এই যে একটা, এটা বের করো। আর কি, আর কিছু তো বের করা লাগবে না। এটা কি করবা, ফেলাই দিবা নাকি একজনে দিয়ে দিবেন? একটা দাম কত টাকা? আবু ওই মাফলারটা এটা কি এটা তোমার কিনে দিলাম, তোমার আম্মু কোটি না? এখানে কয়টা মাফলার? এই গেঞ্জিটা আমার, এটা আমি পরি না, মাঝে মধ্যে পরি, আমি তো বেশি কিছু পরি না। এই যে মাফলার তোমার আব্বু রেডি, তো ওটা বের করবো নাকি? এই যে আব্বুর মাফলার, বাইর করো। এটা কি লেখা এখানে? ডিসেম্বর, 16ই ডিসেম্বরের তো। আরেকটা জিনিস, আব্বু এই যে কি সুন্দর আর্ট করে, এটা তো দেখানো হলো না। এইটা তোমার আব্বু আর্ট করে। এই দেখেন কত সুন্দর আব্বু সেলাই করে আর্ট করে। আমিও পারি। এই পাশ দিয়ে দেখাতে হয় নাকি ওই পাশ দিয়ে? দুই পিস ব্যবহার করা যায়, দুইবার। ওয়াও, কত সুন্দর ফুল আব্বু আর্ট করছে, দেখছেন?
এগুলো সব সুই দিয়ে আর্ট করছে। সুইগুলো বানায় সে। এই যে এক পিঠ, এটা মখমল মখমল, এক পাশে মখমল এক পাশে সমান, দুটোটা ব্যবহার করা যায়। Wow, শুধু সুই দিয়ে এরকম এরকম ফুটো করলে সেলাই হয়ে যায়, সব কষ্ট করা লাগে না। দেখছো কত সুন্দর, দেখো দেখো Wow, গুরু, দেখো গাইস, দেখো কত সুন্দর, এই যে একটা ফুল অনেকগুলো ফুল। এটা মনে হয় অল্প একটু বাত আছে এখনো, যে সেলাই করতে বাদ আছে। এই যে একটা, চারপাশে চারটে হাত দিচ্ছে, এই যে মাঝখানে মাঝখান এটি দিয়ে একটা দিচ্ছে। ফুল। বাবু, দেখ স্যার। যে এটা তো আমার টেবিল কলাতে ভালো লাগতো, টেবিলে। মেহমান হাতে আসলে তখন বিছে, এখন তো বিছে নি, এখন তো নোংরা হয়ে যাবে, বুঝো না। একদিন আব্বুর একটু বানাতে বলবো, আমি একটু ভিডিও করব। এই যে তো তোমার আব্বু বানাইছে, বানাইছি তো, একটু সবার সামনে একটু ভিডিও করব। তোমার আব্বু তো এখন সুই কিনে, সুই তো বানাতে পারে, এখন তো সুই বানাতে গেলে অনেক আগে ছাড়িয়ে দিচ্ছে না। ওহো, অনেকই লাগে না যন্ত্রপাতি। হুম, সব সুইগুলো কিন্তু অনেক সুন্দর বানাইছে। চারপাশে চার রকমের চারটে হাত। তো আমি একটু আগে পরীক্ষা দিয়ে আসছি, পরীক্ষা দিয়ে এসে তারপরে ভাত খেতে বসছি। ভাত খেতে বসার পর, ভাত খাওয়ার পরে গলায় কাটা হিংসে, অনেক ব্যথা করতেছে, জানি না কি হয়। ভাইয়া কাটা ঝাড়তে পারে, ভাইয়া, তাই ভাইয়াকে একটু কল দেব। দেখি কল দিয়ে দেখি ধরে কিনা। কেমন আছো? পরীক্ষা কিরম হলো? পরীক্ষা তো ভালো হয়েছে, কিন্তু গলায় কাটা হিংসে। আল্লাহ, কেমন? এই যে ভাত খেতে বসছি, তারপরে তাহলে ওই দোয়াটা পড়ো, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই দোয়াটা পড়ো। পারি না তো। ফালাওয়ালা ইজা বালাগাতিল হুলকুম, ফালাওয়ালা ভাইয়া ইজা কই? বালাগাতিল। ভাইয়া নাই বাসায়? না, কাজে। পড়ো পড়ো, ফালাওয়ালা ফালাওয়ালা ইজা ইজা বালাগাতিল বালাগাতিল হুলকুম। উলকুম। ফালাওয়ালা ইজা বালাগাতিল উলকুম। হ্যাঁ, এই দোয়াটা বারবার পড়ো, দেখে না সরে যাবে না। আচ্ছা, ফালাওয়ালা বালাগাতিল ইজা উলকুম। বালাগাতিল হুলকুম। এখন আটকে রইছে কাটা। অনেক ব্যথা করতেছে। ওরে আল্লাহ, আইরো ভাবে ঢোকছে মনে হয়। ভাত একটু সুদা ভাত খাইছো? খাইছি অল্প একটু, মানে ঢোকছে অনেক দুধ, সেই জন্য মনে হয় বাইরে আসছে না। ফালাওয়ালা ইজা বালাগাতিল হুলকুম, এটা পড়ো। ফালাওয়ালা ইজা বালাগাতিল উলকুম। 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 ফালাওয়ালা পানি খাও, এ পড়ো আর ডোক গেল, পড়ো আর ডোক গেল। কি একটা অবস্থা। মা কোহানে? মা কোন জায়গা যেন গেছে। তা তোমার কাকা এসে মা জানে না? না, মা এখনো আসে নাই। আল্লাহ,
এই যে আমার আব্বু সন্ধ্যার সময় মাছ কোপাতে গেছিল, তো এই যে এইগুলো মাছ পাইছে। অনেক অনেক মাছ পাইছিল আগের দিন, এই যে আজকে এইগুলো মাছ পাইছে। শোল মাছ কি পাইছে আম্মু? না, কই মাছ দেখো না, অনেক কই মাছ কত দেখছো? অনেক মাছ। এই মাত্র যাই, এই মাত্র কোথায় নিয়েছে। আরো থাকলে তো আরো পাতো না? মাগরিবের নামাজের পর গেছে। আরো পাইতো না থাকলি? কষ্টতে মান আসছে শোল মাছ কি নাই? না, এই যে শুকনো বুঝতে কোথায় নিয়েছে। আর টেটি গেছে না? হাইটেই টেইছে। হ্যাঁ, নৌকাই গেছে। না তো অনেক মাছ পাইছে হাইটা। এই দেখেন হাইটে কত মাছ পাইছে। এই দেখেন, কালকে রাইতে মাছ উভাইছে, কই মাছ, টাকি মাছ, টুইটুলা বড় বড় থুয়ে দিছি। আর এইগুলো এখন রান্না করব দুপুরের জন্যে। টাকি মাছ দিয়ে ভর্তা করবো ধনের পাতা দিয়ে, আর এতে রান্না করব। কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। পুরানো মাছের স্বাদই আলাদা। টাকি মাছের ভর্তা, তাজা তাজা মাছ ধরে আনছে, এটি দিয়ে ধনের পাতা দিয়ে আমি ভর্তা করব। অনেক মজা খেতে, অনেক স্বাদ হবে। ও কি দিয়ে ভাত খান? ধনিয়ার পাতা ভর্তা দিয়ে, টাকি মাছ দিয়ে ভর্তা বানাইছে। এইটা কি? দিয়ে ফুলকপি আর কই মাছ, আর ওটি কি দাও তো? এইটা ডিম দিয়ে আর লাউ ভাজি। লাউ ভাজি। হুম। ডিম দিয়ে আর লাউ ভাজি। চল, 125 টাকার মাছ। কত মাছ আজকে আবার মাছ কিনলো। 125, 250 টাকার মাছ কিনে দুজনে ভাগ করে নিছি। আমরা এক দেওর আর আমরা। সেদিনও কিনে ভাগ করে নিছি, আজকে আবার কিনে আর একজনের সাথে ভাগ করে নিছি। তাজা তাজা মাছ, তো অনেক রক্ত। ভাবছিলাম খেসারি আর ডিম ভাজবো, তা না দেখলাম তাজা তাজা পুঁটি মাছ। এই ভাইকে খেসারি দিয়ে খাবে, ডিম আর ভাজতে গেলাম না। হ্যাঁ, ভাত কলাম না, নিয়ে নেওয়া একটু কলাম দি। ডিম ভাজতে চাইছিলাম খেসারি দিয়ে, তা পুঁটি মাছ ভাজি দিচ্ছি। ভাবছিলাম ডিম ভাজি খেসারি দিয়ে দেবো, তা পুঁটি মাছ দিতে হবে না। তবে এই যে আমার আম্মু আজকে কি করছে, ভাত ভাজি করছে ডিম দিয়ে। এখন আব্বু নিচ্ছে, আব্বু খাবে। চামচ দাও তো একটা। আব্বু খাইয়ে কি কোনো জায়গায় কাজে যাবেন? আজকে রোগী দেখতে যাবেন? আজকে কাজ নাই, কাজ নাই আজকে। সকালবেলা পাততে পানি আম্মু দিয়েছিলাম। একটা চামচ নিয়ে এসো। দাও। আজকে যে ডিম দিয়ে ভাত বাসছি, যে আব্বুরে উঠিয়ে দিচ্ছে আম্মু। সকালবেলা ডিম দিয়ে ভাত বাসছি।
আচ্ছা তুমি খাবে না? হ্যাঁ দাও আমার দাও না, আমি তো ব্যায়াম করবো। তাই ব্যায়াম করো, ঠান্ডা ভাত। জটো